আমাকে ছেড়ে চলে গিয়েছিলে কেন শ্রাবণ? তুমি কি আমাকে নিয়ে সুখে ছিলে না? তোমাদের জীবন কি থেমে আছে? জীবন তো থেমে থাকে না, তোমার জীবনও তো থেমে নেই। জীবনটাকে যদি কখনো ভেতর থেকে দেখা যেত। ভিতর আর বাহির বলতে কিছুই বুঝি না, জীবন তো জীবনই। তোমার জীবনে তো সুখের ঘটনাই বেশি বলে মনে হচ্ছে। থেমে তো থাকে না জীবন, শুধু ঘটনার জন্ম দেয়, সুখের দুঃখের। কিরে কই যাস? সাথী সিনেমা হলে নতুন সিনেমা এসেছে, যাবি নাকি? আমরা অবশ্য লাস্ট শো দেখবো। না, আমি নিজেই তো একটা শোপিস। শোন, বেশি রাত্রে বাড়িতে ফিরলে আব্বা আবার বাড়িতে ঢুকতে দেয় না, রাগ করে। আরে চল চল না, এই তোরা যা, আমার কাজ আছে। তোরা সিনেমা দেখে এসে আমার কাহিনী করে দিস, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা দেখ, বাদ দে। অবশ্য আর সিনেমা দেখে কি করব, নিজেই তো সিনেমার নায়ক হয়ে গেছে। সারাদিন খালি বাইক নিয়ে এদিক ওদিক ফুসকি মারে। কি কস না কস, মাথা খারাপ হইছে? ওরে বাবা, তুই কি জন্য রহমান চাচার বাড়ির সামনে দিয়ে মোটর সাইকেল নিয়ে ঘোরাঘুরি করিস? কিছুই জানি না মনে করছিস? আর ওখানে গেলেই তো মোটর সাইকেলের বাঁশি বাইজা উঠে। মস্করা করার দরকার আছে? সিনেমা দেখতে যাইতেছো, সিনেমা দেখতে জানা। আজ এরা পেশায়া ঝগড়া করার কোনো দরকার আছে? যা কামে যা। সবই জানি, কিন্তু চল পরশ। আমিও জানি সবই। পরশটা কিন্তু ডাক্তার মারা দে না, পাত্তা দিস এলিগে মাথা উঠে গেছে। আচ্ছা খালেদ, ক ওরা যে বললো সব জানে, এখন যদি সব বলে দেয়? কারে কইব? কারে কইব? আমার কনা কারে কইব? আরে কইলে কইব, যদি কই দে তোর সমস্যাটা কি? বেশিতে বেশি নলে তোর একটু অপমান হবো। শোন, একটা কাজ করবি, চাচারে কবি তোর বিয়ার প্রস্তাব শ্রাবণের বাপের কাছে গিয়ে দিয়ে আসতে। হ্যাঁ, ভালো কইছস। আব্বা আমার ঢাকায় পড়তে না পাঠায় আমার বিয়ে দিব না? হওয়া দিব, কলি দিব। আমি একটা কথা কই দোস্ত, তুই শ্রাবণের কাছে গিয়ে কই দে তুই ওরে ভালোবাসোস। হ্যাঁ, এটা হয় নাকি যদি না মানে? মানবো, তুই কই দে। না না, যদি বলে দেয় যে পছন্দ করে না, অপমান করে যদি। গুরু, আমি একটা কথা কই, আমি খালেদ, আমি ওর চোখে মুখে তোর লেগে যে একটা আকুতি দেখছি, একটা ভাব ভালোবাসা দেখছি, এটা কিন্তু মিথ্যা না। কি কস? হ, সত্যি বলে দিব? কই দে, সাহস করে কই দে। আমি তো কোনো ভালোবাসা দেখি না, তুই কেমনে দেখলি? আরে আমি বুঝি, না বুঝা কথা কই না। চল, তুই আইসক্রিম খাইতে চাইছস? চল। আইসক্রিম খাওয়া তো রায়।
কাছে মিষ্টান্ন এই মিষ্টি খাওয়া মিষ্টি তো আগের মানুষ খাইতো এখন নতুন জিনিস খায়। গ্যাস থাকে রে এই যে চাপ দিলে ঠিক হয়ে যাবো হ্যাঁ হ্যাঁ একটু হট ঠিক আছে হ্যাঁ আরে আস্তে কর ব্যথা পাবি তো আরে প্লাগে ময়লা জমছে মনে হয়। হুম। আরে মরবি নাকি ব্যথা পাইস না আরে কেমন আছো শ্রাবণ ভালো। আর আমরা আসলে এদিক হইতে দে না আপনি কেমন আছেন খালেদ ভাই? ভালো তুই কেমন ভালো আপনাদের মোটরসাইকেল কি প্রত্যেকদিন এই জায়গায় এসেই খারাপ হয়? রাস্তায় অনেক ধুলাবালি তো, প্লাগে ময়লা জমলে মোটরসাইকেল চলতে চায় না। আর মানুষই মানুষের মন বুঝে না আজকাল, এটা তো যন্ত্রপাতি। তাই এমন মোটরসাইকেল না চালাইলেই পারেন। মন্ডল বাড়ির পরশ নাকি এদিকে আসে, কেন আসে? তা আপনারাও তো এখানে আসেন। আমরা আর মন্ডল বাড়ির পরশ কে এক হইলাম নাকি? আপনাদের আর ওদের মধ্যে পার্থক্য কি এত কিছু আমি বুঝি না। বুঝে নিলেই হয়। অত বুঝতে পারবো না, কেউ যদি ভালোভাবে বুঝায় তাইলে ঠিক আছে। বুঝাই দিলেই হয়, কইছিলাম। কিভাবে বুঝাই তুমি? আর কেমনে বুঝাইবো, কই তো দিল। কত দুই বাকিটা কই দে। চল। কলা খাবো দোস্ত, কলা খাবো। কি খাবি খালাদ? কলা। কিরে আইলি নাকি? হ্যাঁ আইলি নাকি মানে? যা কর ডাইরেক্ট কবি, সরাসরি কবি। সরাসরি কর কি আছে, বুঝতেই তো পারোস। দেখ পরশ, তুই কি কি করস সব কিন্তু আমার কানে আহে, সাবধান হয়ে যা। কেন সাবধান হবো কেন? তুই ওদিক গেলে কোনো সমস্যা নাই, আর আমি গেলেই সব সমস্যা না। অসমস্যা। তোরে আমি কইছি তুই ওইদিকে যাবি না, ওইদিকে যদি তুই যাস তোর কিন্তু খবর আছে। আরে কি শুরু করলি? কি মারা কি করবি করবি তুই? আর বাদ দিব কেন বেটা? বাদ দিতে মাথা উঠে গেছে। দেখলন তোরে কেউ কিছু করে দেখে মনে করিস না যে আমিও কিছু কইতে পারব না। আরে যা ভাই, নিজে কত ঝগড়া করছিস, যা। একটা চাকা মাথা ঠান্ডা হয়ে যাবে, চাকা একদম চা। আচ্ছা লাগবে। চল। আপনারা তো রাগ কেন? সে আমার বাড়ির সামনে দিয়ে গেলে তাতে আপনার কি? আমি কি তার সাথে কখনো কথা বলছি? তোমার বাড়ির সামনে দিয়ে কোনো ছেলে গেলে এটা আমার ভালো লাগে না।
এটা তো তুমি জানোই। আপনার ভালো লাগে না কেন? তুমি বুঝো না ভালো লাগে না কেন? না বুঝি না, বুঝাই বলেন। বুঝো ঠিকই, বুঝে না বুঝার ভান করো। খালি ডাকতেছে, কে জানি আসছে। আমি চাই, হ্যাঁ পরে কথা বলবো। অপু, গ্রামের মাঝে তুমি নাকি গন্ডগোল করে বেড়াচ্ছ? আব্বা তেমন কিছু না, পরশের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল। যাই হোক, গন্ডগোল তো। তোমার বিষয়ে নানান মানুষ নানান কথা বলছে, এসব ঠিক না। আর হবে না আব্বা। তোমার না ভার্সিটিতে পড়তে যাওয়ার কথা, পরে কিছু জানালে না? সোমবার দিন ভার্সিটি যাব ভর্তি হতে। ভালো কথা। গ্রামের মাঝে এসব করে একদম ঠিক না। লোকজন বলা বলি করে বাড়ি মাস্টারের ছেলে একটা বেয়াদব, এতে আমার মান সম্মান হানি ঘটে। যাক, ভার্সিটিতে পড়তে যাবার আগে গ্রামের মাঝে এইসব ঝামেলার কথা যেন আর না শুনি। যাও। শ্রাবণের চুলগুলি কি সুন্দর, খুব চঞ্চল মেয়ে শ্রাবণ। ওর জন্য সারাদিন এত কথা জমে থাকে, কেন জানি ওর সামনে গেলে কিছু গুছিয়ে বলতে পারি না। আচ্ছা, আমি যখন ঢাকা চলে যাব তখন সে একা কিভাবে থাকবে? নাকি আমাকে ভুলে যাবে? না না, ভুলবে না, সে এমন মেয়েই না। ধুর, কি সব ভাবি আমি। কি করছো? এই তো আব্বা পড়তেছিলাম। তুমি যেন কবে ঢাকা যাবা? আব্বা সামনে সোমবার। ও ঠিক আছে। বেশি রাত জেগো না, শোবার সময় লাইটটা অফ করে দিও। জি আব্বা। ইতিহাসের পার্বত্য মৌসিক নাগরিকের পরিচিত শিবাজি পরিচিত শিবাজি। কোথায় গেছিলে শ্রাবণ? শেফালি গো বাড়ি। শেফালির পাত্রপক্ষ দেখতে আসছে। তোমারে কবে দেখতে আসবে? সেটা আমি কি জানি, যাদের জানার কথা তারা জানলেই হয়। চলো তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি। মোটর সাইকেলে ওঠো। আপনার তো সাহস কম না, আপনি আমার মোটর সাইকেলে উঠাইতেছেন। মোটর সাইকেলে উঠলে কি হয়? রাস্তায় তো কেউ নাই, কেউ দেখবো না। রাস্তায় কেউ থাকুক আর না থাকুক, আমি আপনার মোটর সাইকেলে উঠবো কেন? কে হন আপনি আমার? কেউ একজন মনে করলেই তো হয়। ভালোই সাহস হয়েছে। আপনি যে আমার সাথে সাথে আসতেছেন, কেউ যদি দেখে ফেলে?
দেখলে বলবো মোটরসাইকেল নষ্ট হয়ে গেছে, তাই হাইটে দিতেছি। বাবা, আপনার মাথায় তো মেলা বুদ্ধি, ভালোই বুদ্ধি সাজিয়েছেন। জানো, আগামী সোমবার ঢাকা যাইতেছি ভার্সিটি ভর্তি হইতে। তোমার কি খারাপ লাগতেছে? না, খারাপ লাগবে কেন? আপনি ঢাকা যাইতেছেন পড়তে, আমার খারাপ লাগবে কেন? তোমার সাথে তো আর দেখা হবে না। কেন, আপনি কি আর আসবেন না? আসবো, ছুটি পেলে আসবো। যাওয়ার দিন একটু আসবা দেখা করতে? কেন? তোমার একটু দেখবো। এত দেখা কি হয় আপনার? জানি না। আমি তাহলে যাই। তুমি তো বললা না আমি গেলে তোমার খারাপ লাগবে কিনা। বলা লাগবে কেন? আপনি বুঝেন না? ভালোবাসার ভাষা আমি বুঝি না, যদি একটু বুঝাই বলতা। বলা লাগবে কেন? স্যার বোঝার ক্ষমতা নাই, তারে বুঝায়ও লাভ নেই। সারেন, ব্যথা লাগে না বুঝি। দেরি করিস না, তাড়াতাড়ি চল। আব্বা, আমি বেরোইতেছি। ভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছ, ভালো কথা। ভর্তি হয়ে আবার নিজেকে অনেক কিছু ভাবা শুরু করো না। ঠিক আছে আব্বা, করবো না। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এই কথাটা সবসময় মনে রাখবা। নিয়মিত ফোন করবা, কারণ আমি টেনশনে থাকবো। আর সব কিছু ঠিকঠাক হইলে জানাবা। জি আব্বা, ফোন করব। আপনি একদম টেনশন করবেন না, আপনার শরীরের যত্ন নেবেন। আমার শরীর নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার মা মারা যাওয়ার পর আমি একা হয়ে গেছি। কিভাবে যে তোমাকে বড় করছি সেটা শুধু আমিই জানি। তুমি ঠিকঠাক মতো থেকো, রাত জাগবে না। রাত জাগা বাজে অভ্যাস। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। আব্বা, আপনার কষ্ট করে যাওয়ার দরকার নেই,
আমি যাওয়ার সময় খালার সাথে দেখা করে তারপর চলে যাব। চাচা আপনার কষ্ট করে যাওয়া লাগবে না, আমি তুমি চুপ থাকো, সাবধানে থেকো। চুপ। সাবধানে যায়েন। তুমি ভালো থেকো। শ্রাবণ, ভালোবাসা কাছে থাকুক। আসি। এই তুমি বর্ষা না? সবাই ক্লাস শেষ করে বাসায় চলে গেছে, তুমি এখানে কি করছো? কি হয়েছে তোমার? কিছু হয়নি আমার। কিছু হয়নি তাহলে মন খারাপ করে বসে আছো কেন? সেটা কি আমার আপনাকে বলতে হবে? আপনি যান, আপনি নিজের কাজে যান। আহা, একসাথে একই ইউনিভার্সিটিতে পড়ি, তাই একটু খবর নিতে এলাম। খবর নিতে হবে না আপনার। এই আরে কি আশ্চর্য, পাগল হয়ে গেছো নাকি তুমি? কি করছো? কি সমস্যা আপনার? আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? কি আশ্চর্য, আমি তোমার জীবন বাঁচালাম, কোথায় আমাকে থ্যাঙ্কস বলবে তা না বলে বলছে হাত ধরছেন কেন? মানে আজব দুনিয়া তো। সরি, আমি আসলে এভাবে। হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। কি ভাবো নিজেকে? দেখুন, মানুষের মন মানসিকতা সবসময় একরকম থাকে না। তাই বলে সুইসাইড করতে যাবে? আমি আমি আসলে বুঝতে পারছি না আমি কী করবো। আমি নিজের উপর নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছি। আমি জানি না আমি কী করবো। আমি খুব ফ্রাস্ট্রেটেড। আসো আসো, দেখো আমার চেহারা সুন্দর, আমি জানি, এভাবে তাকিয়ে থাকতে হবে না। আসো।
এখন বলো, সুইসাইড করতে গিয়েছিলে কেন? যদি খুব বেশি পার্সোনাল থাকে ব্যাপারটা তাহলে বলার দরকার নেই, কিন্তু আমি বলবো কাজটা অন্যায়। আরে, আরে কি করছো, কান্নাকাটি করছো কেন? লোকজন কি বলবে? লোকজন নিয়ে যদি আপনি খুব বেশি কনসার্ন হন তাহলে আপনি চলে যাবেন। মানুষজন নিয়ে ভাববার মতো সময় এখন আমার নেই। আমি আমি একা অনেক ভালো আছি, আমি একাই থাকতে পারবো। আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পারছি যে কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো ঠিক না, কিন্তু আমি তো তোমার ক্লাসমেট। ক্লাসমেট হিসেবে এটা জানার অধিকার তো আমার আছে নাকি? দেখো বর্ষা, তুমি চাইলে তোমার কথাগুলো আমাকে বলতে পারো। তোমার ভাল লাগবে, হালকা লাগবে অনেক। আমার কথা শুনে আপনি কি করবেন? কিছু হয়তো করতে পারবো না, কিন্তু ক্লাসমেট হিসেবে তোমার কথাগুলো তো শুনতে পারবো, যদি তোমার কোনো আপত্তি না থাকে। ওর নাম ছিল অনিক। আমাদের একই পাড়ায় বাসা ছিল, পাশাপাশি। প্রায় সময় আমার বাসার নিচে গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকতো। আমি ওর জন্য বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম ওকে। আমাকে দেখে শুধু হাসতো। ভালোবাসার অনুভূতিটা ওর মধ্যে থেকেই জন্ম নিয়েছে। ওই আমাকে শিখিয়েছে কিভাবে ভালোবাসতে হয়। ভালোবাসার অর্থ কি আমি জেনেছি ওর কাছে। চলো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। না না, লাগবে না, আমি একাই যেতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস কেন? আমি একটা অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম, আপনি আমাকে বাঁচালেন। দেখো বর্ষা, আত্মহত্যা কিন্তু কোনো সমাধান না। ধরো তুমি আজকে আত্মহত্যা করলে, যে সমস্যার জন্য তুমি আত্মহত্যা করতে চেয়েছিলে, তুমি মরে গেলে কি সেই সমস্যার সমাধান হয়ে যাবে? আমার তো মনে হয় হবে না। আর যদি সমস্যার সমাধান হয়েও যায় তাতে তোমার লাভ কি? তুমি তো সেটা দেখতে পেলে না। তো আমি কিছুতে ভেবে পাচ্ছি না আমি কি করব। এত ভাবার দরকার নেই, এখন থেকে সব কিছু আমার সাথে শেয়ার করবে, ঠিক আছে? ঠিক আছে, চলো আসো। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, আপনার পড়াশোনা কেমন চলতেছে? খুব ভালো। জানো, আজকে তো একটা লঙ্কা কাণ্ড ঘটতে যাচ্ছিল।
কি কাণ্ড? আমাদের ক্লাসের একটা মেয়ে সুইসাইড করতে যাচ্ছিল। আমি যখন প্রথমেই তাকে দেখলাম তখনই আমার সন্দেহ হয়েছে সে তো সুইসাইড করতে পারে। তারপর তার পিছু নিলাম, হঠাৎ দেখি সে হাঁটতে হাঁটতে ছাদের উপর গিয়ে উঠলো। ছাদের উপর উঠে যখনই কর্নার থেকে লাফ দিবে আমি খপ করে হাতটা ধরে ফেলেছি। হাই হাই, কি বললেন এসব? আচ্ছা যাই হোক, বাদ দাও। তোমার এখানে কি অবস্থা বলো? দেখো বর্ষা, আত্মহত্যা কিন্তু কোনো সমাধান না। ধরো তুমি আজকে আত্মহত্যা করলে, যে সমস্যার জন্য তুমি আত্মহত্যা করতে চেয়েছিলে, তুমি মরে গেলে কি সেই সমস্যার সমাধান হয়ে যাবে? তোমাকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যাচ্ছি। কোথায় ছিলে তুমি? এটা ফোন করলেই পারতে। করেছিলাম, ফোনটা চেক করে দেখো, ধরোনি। ওহো সরি, ফোন সাইলেন্স করা ছিল। ওই ক্লাসে সাইলেন্স করেছিলাম না, আর চেঞ্জ করতে মনে নেই। চলো চা খাই। তোমার আর অনেকের মধ্যে খারাপ সম্পর্ক হওয়া শুরু হলো কবে থেকে? অনেক আগে থেকেই বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। তো অনেককে যখনই বলতাম, অনেক বলতো এখন সম্ভব না, সামনের বিশেষ পরীক্ষা, বিয়ে করতে পারবে না। এর মধ্যে ওরা আমাদের এলাকা ছেড়ে অন্য এলাকায় বাসা ছেড়ে চলে গিয়েছিল। ও, তার মানে তখন থেকেই তোমাদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়? আমি যখন ওকে ফোন করতাম, হয় নাম্বার বিজি আসতো অথবা সংযোগ বিচ্ছিন্ন বলতো। তার মানে তোমাদের সাথে দেখা হতো না বললেই চলে, না? অনেকটা ওরকমই। যখনই দেখা করার কথা বলতাম, বলতো ব্যস্ত, দেখা করতে পারবে না, সামনের বিশেষ পরীক্ষা, অনেক বেশি পড়ালেখা করতে হবে, সময় নষ্ট করা যাবে না। তারপর বিসিএস এর রেজাল্ট হয়? হয়, ক্যাডার হয়, গ্র্যাজুয়েটও হয়। তারপর চাকরি নিয়ে সে চট্টগ্রামে চলে যায়। তারপর থেকে একেবারে যোগাযোগ নেই। আচ্ছা তুমি আমাকে এটা বললো, তুমি আত্মহত্যার সিদ্ধান্ত কেন নিলে? আসলে অনেক চেষ্টা করেছি ওর সাথে যোগাযোগ করার জন্য,
কোনো কিছুতেই যোগাযোগ করতে পারছিলাম না। কিছুদিন আগে ওর এক বন্ধুর কাছ থেকে জানতে পারলাম বিয়ে করেছে। চিটাগাংয়ে বিয়ে করে খুব সুখে শান্তিতে সংসার করছে। আমার কথা আর মনে নেই, আমাকে ভালোবাসা শিখিয়ে একদম একা ফেলে চলে গেছে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি যদি না জানতে অনেকের পোস্টিং কোথায়, ওর বন্ধুর সাথে তোমার দেখা না হতো, তখন কি করতে? অপেক্ষা করতাম, অন্তত একটা আশা তো থাকতো যে ও ফিরবে। আমার তো এখন কিছু নেই। ও, তার মানে ওর বন্ধুর সাথে দেখা হওয়ার পরে, ওর সম্বন্ধে জানার পরে তুমি আর আবেগ ধরে রাখতে পারোনি, এই জন্য আত্মহত্যা করতে গিয়েছো, তাই না? সত্যি কথা বলতে আমি অনেককে ভুলে গেছি। তো হঠাৎ করে যখন আবার ও আমার সামনে এভাবে করে চলে আসলো, আমি আর নিজেকে সামলাতে পারি না। নিশ্চয়ই আর এসবের দরকার হবে না। সম্ভবত। সম্ভবত? চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। লাগবে না, আমি যেতে পারবো। চলো। হ্যালো, হ্যালো, কি করছেন? এই তো পড়ছিলাম। অ্যাসাইনমেন্ট করে ফেলেছেন? না, এখনো শেষ হয়নি, শেষ হয়ে যাবে। আরে আমারটাও বাকি আছে। তো কালকে আমার মনে হয় একসাথে দেখা হলে অ্যাসাইনমেন্টের কাজটা শেষ করে ফেলতে পারবো। আপনার সময় আছে? আপনি? হুম। আমার জানা মতে আমার কোনো স্টাডি গ্যাপ নেই, কোনো সেমিস্টার গ্যাপ পড়েনি, তারপরেও আপনি করে বলাটা। তুমি মানে তুমি করে বলতে হবে, তাই তো? এটা আপনার ইচ্ছা। আচ্ছা, কালকে তাহলে দেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে কালকে আপনার সাথে চা খাবো। আপনি? সরি, তুমি। ওকে, ঠিক আছে, তাহলে আগামীকাল দেখা হচ্ছে। গুড নাইট। শ্রাবণ, খালিদ ভাই, আমি তোমার কাছেই আসতেছিলাম। দূর থেকে দেখলাম তুমি মন খারাপ করে বসে রইছো, এই জন্য নিজেই আগে আসলাম। আচ্ছা, কেন কম তো? গুরু কইছে বিশেষ করে তোমার খোঁজ খবর নিতে। খালি কি খোঁজ খবর নিবেনই, খোঁজ খবর দিবেন না? কও কি জানতে চাও? আগে বলেন আপনার বন্ধু কেমন আছে? ভালো আছে, বলছে সবসময় তোমার খোঁজ খবর নিয়ে রাখতে, যদি কোনো ঝামেলা হয় জানায়ও। আমার দায়িত্ব শেষ, এখন আমি যাইবই। আচ্ছা। আচ্ছা। তোমার সাথে আমি যত কথা বলি, আমার কোনো বান্ধবীর সাথে আমি এত কথা বলি না। আমারও তো একই অবস্থা। তোর সাথে এত কথা বলি, এই জন্য আমার বন্ধুরা আমাকে সারাক্ষণ খ্যাপায়। আমি বলি খ্যাপাক, তাতে আমার কি যায় আসে? কিন্তু একটা ব্যাপার খেয়াল করেছো যে প্রত্যেক দিনই কিন্তু আমাদের ক্লাসের পরে গল্প করতে করতে এরকম সন্ধ্যা হয়ে যাচ্ছে। মা কিন্তু আমাকে গতকাল বলছিল যে কি ব্যাপার, এত রাত করে কেন আমি বাসায় ফিরি। তারপর তুমি কি বললে? বললাম যে ক্লাস হয়, লেট হয়, এই জন্য প্রতিদিন একটু এক্সট্রা ক্লাস হচ্ছে তাই। আরে মা তো সন্দেহ করা শুরু করেছে আমাকে, কারণ অনেককে সময় যেরকম সন্দেহ করতো ওরকম সন্দেহ। মানে তোমার মাথা থেকে অনেক ব্যাপারটা এখনো যায়নি, তাই তো? তুমি একটা কাজ করো, একটা সাদা কাগজে 100 বার, না 100 বার না 1000 বার অনেক শব্দটা লিখবে, তারপর সেটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিবে, দেখবে মাথা থেকে চলে গেছে।
কি ব্যাপার, তুমি আমাদেরকে এভাবে তাকিয়ে আছো কেন? তোমার তাকানোটা কিন্তু খুবই সন্দেহজনক। আমার মা কিন্তু বলেছিল যে ছেলেদের সাথে বন্ধুত্ব করিস না। দেখো, আমি তোমার সাথে কিন্তু বন্ধুত্ব করতে চাইনি। আচ্ছা ঠিক আছে, দরকার নেই বন্ধুত্ব। কে গেছে তোমার সাথে বন্ধুত্ব করতে? আরে বাপ, কি ভাব নেওয়া হচ্ছে না? এক্সকিউজ মি, তুমি কিন্তু প্রথমে এসেছিলে আমার সাথে বন্ধুত্ব করতে। হ্যাঁ, বুঝতে পেরেছি। নারী, আমি বুঝিতে পারিয়াছি, তোমাকেই খুঁজে রবীন্দ্রনাথ, কাজী নজরুল দিবারাতি। এখানে কবি নারী বলতে তার প্রেমিকাকে বুঝিয়েছেন, কোনো বান্ধবীকে না। বুঝিয়েছেন জাহাপনা? তাহলে নারী বন্ধুকে আমি কিভাবে বুঝিতে পারি? অপু, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোর পড়ালেখার খবর কি? বাড়িতে কবে আসবি? এই তো আব্বা, পড়াশোনা খুব ভালো চলতেছে। আব্বা, এর মধ্যে তো বাড়িতে আসতে পারবো না, পড়াশোনার খুব চাপ। তবে আগামী ঈদের ছুটিতে তখন বাড়িতে আসতে পারবো। ঠিক আছে, সাবধানে থাকিস। জি আব্বা, চেষ্টা করব, দোয়া করবেন আপনি। শোন, আগামীকাল খালেদ ঢাকায় যাবে, সময় পেলে দেখা করিস। আচ্ছা আব্বা, ঠিক আছে। কি যে করবো কিছু বুঝতে পারছি না। বাসা থেকে বিয়ের জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, কাউকে বোঝাতে পারছি না। আচ্ছা, তাদেরকে বুঝিয়ে বলো। বুঝিয়ে বললে নিশ্চয়ই তারা বুঝবে। কোনো লাভ হয় না। তাদের একটাই কথা, এত ভালো পাত্র কোনোভাবেই ওনারা হাতছাড়া করতে চান না। তোমাদের বাসা থেকে কিন্তু একদিক থেকে ঠিক কথাই বলেছে, ভালো ছেলে কিন্তু সবসময় পাওয়া যায় না। এখন বিয়ে করতে না চাও, এঙ্গেজমেন্ট করে রাখো, পড়াশোনা শেষ হোক, তারপর বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যেও। আমি এখন বিয়ে করব না। বুঝতে পেরেছি, অনেকের ব্যাপারটা এখনো মাথা থেকে যায়নি, তাই তো? আচ্ছা বাদ দাও তো, এখন মুখ ফুলিয়ে রাখতে হবে না, যা হবার দেখা যাবে। একটা কথা জিজ্ঞেস করবো? জি বলুন। অপুরে দেখছেন? অপু? কোন অপু? কোন সাবজেক্টে পড়ে?
বেশ নাম্বার কত? এটা তো বলতে পারবো না। ভাই বলতে না পারলে তো হইব না। বহুত অপু আছে, এক কাজ করেন আপনি ওদিকে গিয়ে জিজ্ঞেস করুন। দোস্ত তুই হঠাৎ এখানে? আর আমি তোর খুঁজতে খুঁজতে আমার জান শেষ, পুরা ভার্সিটি আমি ঘুরে লেছি। আমি চারিদিকে উপু কই, কেউ কইতে পারে না উপু কেটা। আরে অপুটা আমি তো কেউ চিনে না, আমার তো নাইম নামে চিনে। খুদা আর আমি আর উপু উপু করে আমার জান শেষ। ও পরিচয় করে দিই, হচ্ছে আমার বন্ধু বর্ষা, আমার বন্ধু খালেদ, আমার খুব কাছের বন্ধু। আমি তাহলে যাই। তারপর কি অবস্থা তোর হঠাৎ করে আরে একদম না জানে? আর না জানে কি, আমি তো আসলে কামে আইছি, আমি এনে ফুপুর কাছে আইছি। হ্যাঁ। ফুপু আমার লগে দেখা শেষ করে ভাবলাম তোর লগে দেখা না করে যাবো, এটা কোনো কথা? সবাই কেমন আছে? আচ্ছা ভালো আছে। শ্রাবণের কি অবস্থা? ওর কতদিন দেখি না। আমার লগে দেখা হইলে তোর কথা জিগায়, ওদিকে মন্ডল বাড়ির পরশও তোর কথা জিগায়। আচ্ছা পরশ কি এখনো শ্রাবণদের বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করে? এত সাহস আছে আমরা তিন। দেখে শুনে রাখতেই হতো। আচ্ছা এই তুই যাবি না? তুই কিসে তুই যাস না কে? আরে ক্লাসের চাপ বেশি তো, ছুটিই পাই না। তবে সামনের ঈদে অনেকদিন ছুটি পাবো, তখন যাব। ইস সবার সাথে দেখা হবে, কি যে ভালো লাগতেছে। আচ্ছা শোন, হ্যাঁ। চল তোরে আমার ভার্সিটি ঘুরে দেখাই। এই বাসার যাবো না, হাঁটতে হাঁটতে জানছে সেদিকে চল, চা খাওয়া। আরে না তুই এভাবে বলতেছিস কেন? হ্যাঁ এখনো খাওয়া দাওয়া হবে। শোন চা খাই। কই ঢুকলে তাকে দোকানে ঢুকলে কলাটা লইতি, কই কলাটা লইছস? তুই গেছস রে? সন্ধ্যার পরে কলা খাওয়া ঠিক না। আমাদের চা দেন তো দুইটা। তারপর বল চিনি কম দিও। বাসার সবাই কেমন আছে? ভালো আছে। আমার বাইকটা কেমন আছে? বাইক তো ভালোই থাকবো, খারাপ থাকবো কেন? স্টার্ট দাস মাঝে মধ্যে। তুই নাই ধরি না। মাঝে মধ্যে দিবি তো, তাহলে তো রানিং থাকবে। ও হ গুরু, আজকে আমার খুব আনন্দ লাগতেছে, একের আগের দিনের কথা মনে পড়ে যেতেছে। শোন, আমি 2 দিন তোর কাছে থাকুম, গান বাজনা হইব, আনন্দ হইব, তোর বাসায় ফুর্তি করুম, মজা হইব। খালেদ আমার তো হ্যাঁ সামনে পরীক্ষা, বুঝছিস? আচ্ছা তো আমরা হয় না যে ওই যে অ্যাসাইনমেন্ট রেডি করতে হয়, বুঝছো? আচ্ছা, আচ্ছা। আজকে রাতে হচ্ছে ফ্রেন্ডের বাসায় যাব। ওই ফ্রেন্ডের বাসায় আরো কয়েকজন ফ্রেন্ড আসবে, সবাই মিলে অ্যাসাইনমেন্ট করব। সব বন্ধুর লোকে দেখা হইলো, আমিও গেলাম। না মানে হয় না যে পড়াশোনার মধ্যে বাইরের কেউ থাকলে হচ্ছে কিন্তু মাইন্ড করে, অন্যরা যদি মাইন্ড করতে পারে, বুঝছিস না? মানে ঢাকার বন্ধুরা তো অন্যরকম। তো তুই একটা কাজ কর, তুই হচ্ছে আরেকদিন আসবি, ঠিক আছে? আরেকদিন আসলে অবশ্যই আমার সাথে থাকবি, বাসায় একদিন থাকবি, সমস্যা নাই। আর এখন তুই চা 2টাই খা, আর যদি আরো কিছু খাওয়া লাগে আমি টাকা দিয়ে দিচ্ছি, তুই পছন্দ করে খাই নিস, ঠিক আছে? এ কত হয়েছে? আর কিছু খাবি? হ্যাঁ না। আমি দিয়ে দে টাকা। শোন, আমি এই যে এক্সট্রা দিয়ে গেলাম, তোর যদি কিছু খাওয়ার লাগে খাইস। এই নাও রাখো, ঠিক আছে? দোস্ত, যাই। কিছুই বুঝলাম না, গুরুর এত পরিবর্তন। আমার আগে না দেখলে তার অস্থির লাগতো, আর সে আমার পুরো এড়াই গেল। আচ্ছা ওই মায়েরা এইভাবে কাঁদতেছিল কেন? তার সাথে গুরুর সম্পর্কটা কি? না, মনটাই খারাপ হয়ে গেল। সত্যটা বলার জন্য আপনারা ধন্যবাদ খালেদ ভাই। আমি যতটুকুই জানছি ততটুকুই তোমারে জানাইলাম। দেখো আমার নিজেরও খারাপ লাগতেছে, কিন্তু সত্যটা না কেউ থাকতে পারতেছি না। আমি দেখলাম কেউ সুন্দর মতো মায়েরা অপুর কান্দে মাথা রেখা কাঁদতেছে, আমারে দেখা তাড়াতাড়ি উঠে সরে গেল। অপু কিলিগা যোগাযোগ করতেছে না, এটা লয়ে মনে চিন্তা করতেছো? অপু বলে ছুটিই পাইতেছে না, একবার ঈদের ছুটিতে আইব। আমি কি কিছু কমু তোমার?
না, কিছু কইতে হইব না, আপনি যান। সুখের খোঁজে কেন এত তাড়া, ডাকলে তারে দিবে কি সারা। সুখের বেশে দেখেছ মরীচিকা, জড়িয়ে আধার ভাবছ আলোর শিখা। না পাওয়ার যেমন বেদনা আছে, পাওয়ার আছে সুখ। তুমি দুঃখের মুখোমুখি হয়ে আছো সুখের বিমুখ। স্বপ্ন ভেঙে যদি তুমি আয়নায় দাঁড়ালেই যেন জীবন গল্পে ভুল বলে কিছু নেই। এগিয়ে যাবার শপথ রয়েছে এই পথে, নতুন করে বিষ ঢেলো না পুরনো ক্ষতে। না পাওয়ার যেমন বেদনা আছে, পাওয়ার আছে সুখ। তুমি দুঃখের মুখোমুখি হয়ে আছো সুখের বিমুখ। সুখের খোঁজে কেন এত তাড়া, ডাকলে তারে দিবে কি সারা। সুখের বেশে দেখেছ মরীচিকা, জড়িয়ে আধার ভাবছ এই! আলোর শিখা। কই থাকো তুমি? হ্যাঁ, তোমাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। কতবার ফোন দিয়েছি দেখি, ফোন ধরো না কেন তুমি? এই যে আবারও সাইলেন্ট করো ফোন। ধরো, তোমার রুমমেট রিফাতকে ফোন করেছিলাম তোমাকে না পেয়ে, বললো যে তুমি রুমে নেই। পরে খুঁজতে খুঁজতে এখানে এসে পেলাম। শোনো, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, খুবই খুবই ভালো একটা নিউজ আছে। কি হয়েছে? আমার বিয়েটা ফাইনালি ভেঙে গেছে। আমার যে কি আনন্দ লাগছে, কি আনন্দ লাগছে। আমি তো ভয় ছিলাম, শাড়ি পরলে এমনিতে আমাকে খুব সুন্দর লাগে। ছেলে পক্ষ দেখা মাত্র আমাকে পছন্দ করে ফেলবে, এবং পছন্দ করে ফেলেছিল অলরেডি। শুধুমাত্র ওর খালা রাজি না, ওই জন্য বিয়েটা ভেঙে গেল। তুমি খুশি হওনি? হ্যাঁ, খুশি হয়েছি। না, তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার মন খারাপ। কি হয়েছে? আসলে বর্ষা, তোমাকে একটা কথা বলা হয়নি। আমি গ্রামে একটা মেয়েকে পছন্দ করতাম, মানে ভালোবাসতাম আর কি। বেশ কয়েকদিন ধরে ওর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। ওই আগে তো বলোনি কখন। বলা হয়ে ওঠেনি। দেখো, চেষ্টা করে যোগাযোগের চেষ্টা করো, পেয়ে যাবে। যোগাযোগ করে আর লাভও নেই। খবর পেলাম ওর আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে। তাহলে তো ওকে ওকে জিজ্ঞেস করা উচিত, তোমার ওর সাথে ফেস করা উচিত, ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত। আর ফেস করে কি হবে বলো? যা হবার তা তো হয়ে গেছে, এখন ভাগ্য খারাপ, মেনে নিতে হবে। চলো চা খেতে চাই। ভাল লাগছে না, আমি একটু একা থাকি।
তোমার খারাপ সময় যদি আমি না থাকি কে থাকবে বলো? আমার খারাপ সময় তো তুমি সবসময় আমার পাশে ছিলে, তাই না? চলো চা খাবে, চলো। আরে কিরে নাই, দুদিন পর তো পরীক্ষা, পড়াশোনা কিছু কর, খালি ঘুরে বেড়ালে কি হইব? ও তো সারাদিন বর্ষার সাথে ক্লাস করে বেড়ায়। বর্ষা মেয়েটা খুব ভালো, বিয়েটা করতে পারিস। আচ্ছা, ওদের যদি বিয়ে হয় তাহলে আমরা বরপক্ষ না কনেপক্ষ হবো? এই তোদের কথা শেষ হয়েছে? একটা চা খাইতে আসছিলাম, তোদের কথা শুনে না আমার চা খাওয়ার ইচ্ছাটা গেছে গা। মনে পরীক্ষা আমার একাই, তোদের পরীক্ষা ঠিক আছে, যা খালাটা চা দেন। এই দুইটা চা দেন। এই দাঁড়ান 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 মামা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই কই যাচ্ছ? এই তো সামনে। তুমি কোথায় যাচ্ছ? বাসার দিকে যাচ্ছি, চলো তোমাকে নামাই দিই। চলো আমার একটু ভোটটা নামান তো। চলো। আচ্ছা, আমরা যে এত গল্প করি, গল্পগুলো কোথায় যায় বলো তো? গল্পগুলো আকাশের সাথে মিলিয়ে যায়, বাতাসের সাথে মিলিয়ে যায়, পাখির সাথে মিলিয়ে যায়, ফুলের সাথে, রিক্সার সাথে মিলিয়ে যায়। তো সবই যদি হারিয়ে যায় তাহলে গল্প বলে লাভ কি? লাভ তো অবশ্যই কিছু না কিছু আছে। একটা মানুষের জীবনে কত কত গল্প, সব গল্প তো প্রয়োজন হয় না, তাই না? আর গল্প কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে। আমার না এখন সব কিছু অনর্থক মনে হয়। মেয়েটার দুঃখ এখনো তোমার মন থেকে যায়নি, তাই না? একবার কোনো দুঃখ মনের মধ্যে জমা নিলে সে দুঃখ কি যায়? সেটা আস্তে আস্তে বড় হয়, আরো বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা সময় হয়তো সুখে পরিণত হয়। আচ্ছা, তোমার ওই মেয়েটার কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ, মানে কোন ব্যাপারটা সবচেয়ে বেশি মনে পড়ে? ও যখন খোপায় কলমি ফুল বুঝতো, সেটা খুব ভালো লাগতো। কলমি ফুল? কলমি ফুল তো ঢাকা শহরে পাওয়া যাবে না। অন্য কোনো ফুল যদি খোপায় গুঁজি তাহলে কি তোমার কষ্টটা একটু কমবে? তুমি তো মনে হচ্ছে যে মেয়েটার দুঃখ আমাকে ভুলিয়েই ছাড়বে। তুমি আজকে থেকে ভার্সিটি ছুটি, কালকে বাড়ি যাচ্ছি। কতদিন পর যে বাড়ি যাচ্ছি ভাবতেই কেমন জানি লাগছে।
কি ব্যাপার? আমি বাড়ি যাচ্ছি বলে তোমার মন খারাপ? মন খারাপ করো না, 15-20 দিনের ব্যাপার, আবার তো চলেই আসবো, সব ঠিকঠাক। কি ব্যাপার, কাঁদছো কেন? কি হয়েছে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে ঠিক হয়েছে মানে? আমি বিয়ে করতে চাই না। আমি বিয়ে করতে চাই না। মানে কি, মানে ডেট ঠিক হয়ে গেছে? ডেট ডেট কবে? হ্যাঁ, সামনের মাসের 16 তারিখ। চলো, কোথায়? আমরা বিয়ে করব। মানে? মানে আমরা এক্ষুনি বিয়ে করব। শ্রাবণ, কিছু বলবেন? তুমি আমাকে ছেড়ে গেলে কেন? আমি তো আপনারে ছাইড়া যাই নাই। আপনিই তো আমারে ভুলে গেছেন, তাই তো এত দেরি করে বাড়ি ফিরছেন। আমি তোমাকে ভুলে গেছি? তুমি আমাকে ভুলে গেছো, এই জন্য আরেকজনকে বিয়ে করেছো। বিয়া? এগুলো তো আমি আপনারে মজা করে বলছি। আপনি ঢাকা শহরে গেছেন, নতুন নতুন বান্ধবী পাইছেন, তাগুলোকে মিলামেশা করেন, এগুলো শুনে আমার রাগ লাগছে, আমার হিংসা হয়েছে। ওই জন্য আমি রাগ করে আপনার এই কথা লিখছি। তুমি আমাকে মিথ্যে কথা বলেছো? তুমি বিয়ে করনি? আমি বিয়া করব কেন? শ্রাবণ, আমি তোমাকে ভালোবাসতাম, তুমি কি এটা বুঝতে পেরেছিলে? আরে আমি ভার্সিটিতে পড়তে গিয়েছি, সেখানে তো বন্ধু বান্ধব হতেই পারে, মানে তুমি এজন্য এই কথাটা কেন বলবে? এজন্য তো আমি বর্ষাকে বিয়ে করে ফেলেছি। বিয়া? না না, আমি আপনার লগে মজা করছি দেখে আপনিও আমার লগে মজা করবেন? ঠিক আছে, হয়েছে, আমার ভুল হয়েছে, রাখেন তো এসব, বাদ দেন তো। শ্রাবণ, আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি বর্ষাকে বিয়ে করে ফেলেছি। শ্রাবণ, আমার বেলা হয়েছে, আমার বাড়ি যাওয়া লাগবে। বর্ষা ও শ্রাবণ, সুখের খোঁজে কেন এত তাড়া, ডাকলে তারে দিবে কি সারা, সুখের বেশে দেখেছ মরিচিকা, জড়িয়ে আধার ভাবছ আলোর শিখা, না পাওয়ার যেমন বেদনা আছে, পাওয়ার আছে সুখ।
মুছো সুখের